হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দিবেন। আজকে গল্প শেষটা সুন্দর, লেখিকা অজান্তই, ছদ্মনাম, পর্ব 14। বেরানো দরজার পাল্লায় হাত দেওয়ার আগেই নির্ঝরে কানে ধূপধাপ পা ফেলার শব্দ এলো। অদৃশ্য দৃষ্টি দিয়ে সে যেন পেছনের দৃশ্যটা সম্পূর্ণ দেখতে পেল। বুকের ভিতর ধক করে উঠল তার। দ্রুত ঘুরে দাঁড়িয়ে ডান হাত সামনে শটান করে অস্ফুট স্বরে বলল, স্টপ দেয়ার। নির্ঝরে এক হাত সামনে এসে তড়ি দাঁড়িয়ে পড়ল। অদ্ভুত কোমল দৃষ্টিতে নির্ঝরের বাড়িয়ে রাখা হাতের দিকে নিজ পলক চেয়ে রইল। নিজ হাতটা গুটিয়ে নিয়ে বিরক্তির স্বরে বলল, লাফালাফি করছো কেন? তড়ির দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। সে সে যে নির্ঝরকে একটু জড়িয়ে ধরতে চেয়েছিল তা কি নির্ঝর বুঝে গেছে? বুঝতে পারলে বাধা দিচ্ছে কেন? এর একটাই উত্তর, নির্ঝর তাকে ভালোবাসে না। এই অমোঘ সত্যিটা আবিষ্কার করতে পেরে মুহূর্তে তার ভেতরটা বিষাদে ভরে গেল। দৃষ্টি নত করে বলল, আপনি যান, আমি এমনিতে যাব। কিন্তু তুমি ঠান্ডা মাথায় শুনে নাও, আমি যাওয়ার পর নাস্তা করে মনোযোগ দিয়ে পড়তে বসবে। তরি শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করলো। গলার স্বর কাঠিন্য ঢেলে বলল, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? আমি যাওয়ার পর আবার লাফালাফি করবে? তা তো হতে দেওয়া যায় না। তরি, কান খুলে শুনে রাখো, তোমায় ভালো একটা রেজাল্ট করতে হবে, না হলে কপালে অনেক দুঃখ আছে। আপনি কি আমার রেজাল্ট ধুয়ে পানি খাবেন? রেজাল্ট ধুয়ে যদি পানি বের হয় তাহলে আমি সেই পানিও খাবো, কিন্তু তোমাকে রেজাল্ট ভালো করতে হবে, মানে করতে হবে। নির্ঝর ঘুরে দাঁড়ালো। দরজার সিটকিনির দিকে তাকিয়ে হঠাৎ গলার স্বর উঁচু করে বলল, তোমার ন্যূনতম সেন্সটুকু নেই তরি। আমি ঢাকার পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, মাস্টার্সে অধ্যয়নরত, সাথে ফরেন অ্যাম্বাসিতে জব করছি। আর তুমি এখন পর্যন্ত কলেজ পাস করে উঠতে পারোনি। বুঝো না তুমি আমাদের মধ্যকার গ্যাপটা? এতক্ষণে তরির চোখ ফেটে জল গড়িয়ে পড়লো। দাঁত দাঁতের চেপ বলল, আপনার পা ধরে ঝুলে পড়েছিলাম যে আমায় বিয়ে করুন। না, ওটা করনি তুমি। ওই একটা জায়গা আমার উইক পয়েন্ট। ভেবেছিলাম তোমায় পড়াশোনা শিখিয়ে আমাদের মধ্যকার শূন্যস্থান পূরণ করে ফেলবো, কিন্তু তুমি তো তুমিই। নির্ঝর আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, দরজা সরিয়ে বাইরে বের হয়ে গেল। নির্ঝর বের হয়ে যেতে তরি রুমের সিটকিনি লাগিয়ে দিল। ফ্লোরে বসে কিছুক্ষণ অঝোর ধারায় কান্না করলো। ভেবেছিল কোথায় এখন একটু ঘর সংসার করবে, কিন্তু নির্ঝর তো তাকে খোঁটা দিয়ে গেল। সে যে পড়াশোনায় সব দিক দিয়ে তার থেকে অনেক পিছিয়ে, তা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল। অপমানে তরির কান্না দ্বিগুণ বেড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, শয়তান, জাহান্নামী ছেলে, ইন্টারে তোর থেকে ভালো রেজাল্ট না করলে আমি জীবনে ভাত খাবো না। অফিস শেষে নির্ঝর বাসায় ফিরল না। ফুটপাত ধরে হাঁটতে লাগলো। মন ভালো নেই তার। সকালবেলা একটু বেশিই রুডলি ব্যবহার করা হয়েছে তরির সাথে। তরির কাছে পার্সোনাল ফোনও দেয়নি যার সাহায্যে খোঁজ নেবে। সকাল থেকে তার মাথার মধ্যে সারাক্ষণ একটা জিনিস ঘুরছে, তরি ঠিক আছে তো? একটা সেকেন্ডের জন্য মেয়েটার ভাবনা থেকে মুক্তি পেলে না। সন্ধ্যা নেমে গেছে অনেক আগে। চারদিকে রং বেরঙের আলো জ্বলে উঠেছে। ঝিরিঝিরি বাতাস থাকা সত্ত্বেও কেমন যেন গুমোট আবহাওয়া, সাথে ভ্যাপসা গরম। নির্ঝর শার্টের ইন খুলে ফেলল। হাতা ফোল্ড করে বুকের কাছে দুটো বাটন খুলে দিল। মাথার চুলগুলো একবার নেড়ে ছেড়ে আবার হাঁটায় মনোযোগ দিল। হেঁটে অফিস থেকে একটু দূরের কফি শপে ঢুকলো সে। ক্লান্ত শরীর ও মন দুটোই একটু সামলে নেওয়া দরকার। সামনের কয়েক টেবিল অতিক্রম করতে কর্নারের দিকে একটা টেবিল চোখ গেল তার। মোটামুটি স্বাস্থ্যের একটা মেয়ে বসে আছে। যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। সে ঘুরে দাঁড়িয়ে কয়েক পা এগোতে মেইলে একটা সুর তার নাম ধরে ডেকে উঠল। চোখ বন্ধ করে মনে মনে কয়েকটা গালি দিয়ে সে ঘুরে দাঁড়ালো। জোরপূর্বক গম্ভীর মুখে টেবিলটার দিকে এগিয়ে গেল। মেয়েটি অত্যন্ত খুশি হয়ে হাত নেড়ে বলল, হাই নির্ঝর, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। নির্ঝর তেমন আগ্রহ পেল না। মেয়েটি তার অফিসে কাজ করে, টিকিট ম্যানেজিং অফিসার। একটু গায়ে পড়ে স্বভাবের, একটু নয় অনেক বেশি। এই যে আকস্মিক দেখা হওয়ার মতো বিব্রত অবস্থাটা মেয়েটার জন্য প্লেজেন্ট সারপ্রাইজ হলেও তার জন্য সেটা মোটে প্লেজেন্ট না। চেয়ার টেনে বসে পড়ল নির্ঝর। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যালো মিস তাসফিয়া। তাসফিয়ার নাম আমার।
ভুলে গেছেন? মনে রাখিনি কোনোদিন, বলার প্রশ্নই আসে না। নির্ঝরের গা ছাড়া কথায় তাসফিয়ার মুখ কালো হয়ে গেল। নির্ঝরের এমন আচরণের সাথে পূর্ব পরিচিত বলে তেমন গায়ে মাখল না। কফির কাপে একটা চুমুক দিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, কিছু অর্ডার করুন। তার প্রয়োজন হবে না, আমাকে উঠতে হবে এখন মিস। আমার বউ অনবরত ফোন করছে। বউ? আপনি বিয়ে করেছেন? এত অবাক হচ্ছেন কেন? আমি কি বিয়ে করতে পারি না? আমাকে কি ভিন গ্রহের প্রাণী মনে হয়? আমার উপর কি বিয়ে নাজায়েজ, নাকি ভেবেছিলেন আমি কখনো বউ পাবো না? নির্ঝর উঠে দাঁড়ালো। তাসফিয়া অগোছালো দৃষ্টি মেলে কোনো রকমে বলল, আপনি বিয়ে করেছেন অফিসের কাউকে জানাননি কেন? অফিসে জয়েন করার সময় তো কারোর সাথে চুক্তিবদ্ধ হয়নি যে আমি বিয়ে করলে সবাইকে জানাতে হবে। ভালো থাকেন মিস, আমি যাই এখন। বুঝতেই পারছেন, বউকে জমের মতো ভয় পাই। ছেলে হলে আমার ব্যাপারটা বুঝতেন। হাসি। নিজের হাত নেড়ে তাসফিয়ার থেকে বিদায় নিল। বড় বড় পা ফেলে কফি শপের বাইরে এলো। কিছু দূরে এগিয়ে রিকশায় উঠে স্বস্তি নিঃশ্বাস ফেলল। ফোনের লক প্যাটার্ন খুলতে তরির ঘুমন্ত মুখের ছবি ভেসে উঠল। ছবিটা জীবন ভাইয়ার বিয়ের আগের রাতে লুকিয়ে তুলেছিল। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে মুগ্ধ নয়নে চেয়ে রইল ঝুম করা ছবিটির দিকে। এই একটা মুখ, এই একটা মুখ দেখে কখনো ক্লান্তি আসে না। বারবার হাজারবার প্রতিটা সেকেন্ড দেখতে ইচ্ছে করে। নির্ঝর বাসায় ফিরল রাত 9টার পর। ডোরবেল বাজাতে দরজা খুললেন তার মা। উদ্বিগ্ন স্বরে বললেন, আজ এত দেরি করলে কেন? ভার্সিটির এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল মা। কথা বলতে বলতে দেরি হয়ে গেল। ভাত দাও তো মা এখন। শুধু হাতটা ধুয়ে ডাইনিংয়ে বসে পড়ল নির্ঝর। এক ফাঁকে জেনে নিল সবার ডিনার শেষ। তার মানে তরিও খেয়েছে। আর চোখে সে বার কয়েক নিজের রুমের দিকে তাকালো। খাবার বেড়ে দিতে দিতে নাহিদা বেগম বললেন, তরিকে বকাঝকা করেছিস পড়ার জন্য? হাউ ফানি, বকাঝকা করবো কেন? আরে আজ সারাটা দিন বই নিয়ে বসে আছে, কিছুতেই বই রেখে দিবে না। জোর করে সময় মতো খাইয়েছি, মানে পড়ার জন্য একেবারে জান দিয়ে দিচ্ছে মেয়েটা। সত্যি করে বলতো নির্ঝর, বকাঝকা করিসনি তো? নির্ঝরের ভেতরটা ফুলকে ভরে গেল। তরি পড়াশোনা করছে ভেবে কিছুটা স্বস্তি মিলল। আয়েশ করে ভাতের লোকমা মুখে পুরে খেলো। স্মিত হেসে বলল, আমি কিছুই বলিনি মা, হয়তো সুমতি ফিরেছে। চুপচাপ খা এখন, তোর বাবাকে গরম পানি দিয়ে আসি। আর তরিকে পড়াশোনার জন্য ধমকাধমকি করবি না, মনে থাকে যেন। ঠিক আছে, মনে থাকবে মা। খাওয়া শেষে ভীত সন্তুষ্ট হয়ে রুমে ঢুকলো নির্ঝর। নিঃশব্দে চিটকিনি লাগিয়ে ঘুরে দাঁড়ালো। রুমের পরিবেশ শোকতপ্ত, আকাশের মতো বিষণ্ণ। নির্মল চোখ মেলে সে বিছানার দিকে তাকালো। সারা বিছানায় বই খাতা নোট ছড়িয়ে ছিটিয়ে রেখে তরি পড়ছে। বিড়বিড় করে কিছু একটা মুখস্থ করছে। দিন শেষে তরির মুখ থেকে মনে শান্তি ফিরে পেল। সে নিঃশব্দে তরির দিকে এগিয়ে গেল। তরির সামনে দিব্যা আর কয়েক পায়চারি করলো। তরির চোখ তুলে তার দিকে তাকালো না পর্যন্ত। বাধ্য হয়ে নির্জরা আলমারি থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকলো। মিনিট পাঁচেকের ভেতর সে শুধু হাতে মুখে পানি দিয়ে বের হলো। টি শার্টের বুকের উপরের বোতামটা লাগিয়ে সে আবার তরির সামনে গিয়ে দাঁড়ালো। গলা কাকড়িতে বলল, বসার জন্য একটু জায়গা চাই আমার। তরি কোনো প্রত্যুত্তর করলো না। কয়েকটা বই খাতা সরিয়ে নির্ঝরে বসার মতো জায়গা বের করলো। নির্ঝর তার মুখ বরাবর বসে পড়তে তরি কয়েকটা খাতা তার দিকে এগিয়ে দিল। নির্ঝরের দিকে তাকালো না, আগের থেকে বেশি মাথা নিচু করে বইয়ের পাতায় মনোযোগ দিল। নির্ঝর খাতাগুলো হাতে তুলে দেখলো এগুলো হোমওয়ার্ক। ইংরেজি গ্রামের উপর অনেকগুলো প্রশ্ন সে করতে দিয়েছিল সেগুলো। খাতা থেকে চোখ সরিয়ে সে গভীর মনোযোগ তরির দিকে তাকালো। কোমল স্বরে ডাক দিল, তরি। তরি পূর্বের ন্যায় কোনো উত্তর দিল না। আলাদা খাতায় কিছু লিখতে ব্যস্ত হয়ে পড়ল। তরির এই নিষ্প্রিয় ভাব নির্জন নিতে পারল না। আরও দুবার ডাকলো, কিন্তু তরি যেন মিউট হয়ে গেছে। তরি নীরব আঘাতে বুকের ভিতর পুড়ে উঠল তার। সাথে চিনচিনে ব্যথা অনুভব করলো সে। মনে মনে বলল, এত তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল তরি রানী। আর কিছুদিন অপেক্ষা করতে পারলে না? অথচ আমায় দেখো, 7-7টা বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি। শুধু তোমার জন্য অপেক্ষার প্রহর গুনছি। তোমার মুখে ভালোবাসি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। তোমার অন্য একজনের সাথে সম্পর্ক জেনেও মুখ ঘুরিয়ে নেয়নি। আর তুমি আমার একটুখানি ধমকে আমার দিকে চোখ তুলে তাকাচ্ছ না।
আমায় এক পলকের জন্য দেখছো না, এত সহজে বিমুখ হয়ে রইলে আমারও তো কষ্ট হয়। বুকের অতলে বিষণ্ণতার প্রচ্ছন্ন একটা রেশ থাকলেও সে নিটল বলিষ্ঠ কণ্ঠে বলল, লেখালেখি বাদ দাও তরি, আর পড়তে হবে না আজ, ঘুমিয়ে পড়ো। তোর মধ্যে ঘুমানোর কোনো ব্যস্ততা দেখা গেল না। আগের মতো নির্বিকার ভাবে খাতায় লিখতে লাগলো। নিজের ভিতরটা বিষাদে চেয়ে গেল। সে বেশ বুঝতে পারছে তরি আজ অন্তত পড়া ছেড়ে উঠবে না। অথচ তরির মুখটা কেমন শুকনো শুকনো। ঘুমিয়ে পড়া উচিত এখন। সে কাল বিলম্ব না করে সামনের দিকে এগিয়ে গেল একটু। খপ করে শক্ত হাতে তরির চলমান হাতটা ধরে বলল, বারণ করেছি না, আর পড়তে হবে না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন